আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই ভিডিওটিতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেগুলোর ব্যবহার আপনার অবশ্যই জানা উচিত। এগুলোর ব্যবহার জানলে আপনি নিজেই তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এই স্ট্রাকচারগুলো জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইট ইজ বেটার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ বেটার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো? কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, ইট ইজ বেটার টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখা ভালো। ইট ইজ বেটার টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখা ভালো। আমি আগেই বলেছি, কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ বেটার টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখা ভালো। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, ইট ইজ বেটার টু স্টাডি। পড়াশোনা করা ভালো। ইট ইজ বেটার টু স্টাডি। পড়াশোনা করা ভালো। আমি আগেই বলেছি, কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে ইট ইজ বেটার টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ইট ইজ বেটার টু স্টাডি। পড়াশোনা করা ভালো। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ। স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ। স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। আমি আগেই বলেছি, কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ বেটার টু টেক কেয়ার অফ হেলথ। স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, ইট ইজ বেটার টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা ভালো। ইট ইজ বেটার টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা ভালো। আমি আগেই বলেছি, কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ বেটার টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা ভালো। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, ইট ইজ বেটার টু ওবে দ্য রুল। আইন মান্য করা ভালো। ইট ইজ বেটার টু ওবে দ্য রুল। আইন মান্য করা ভালো। আমি আগেই বলেছি, কোনো কিছু করা ভালো, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ বেটার টু ওবে দ্য রুল। আইন মান্য করা ভালো। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আই এম ডাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই এম ডাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব? কোনো কিছুর জন্য কাতর বা মরিয়া হয়ে ওঠা, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছুর জন্য কাতর বা মরিয়া হয়ে ওঠা, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই এম ডাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে মরিয়া হয়ে উঠেছি। আই এম ডাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে মরিয়া হয়ে উঠেছি। আমি আগেই বলেছি, কোনো কিছুর জন্য কাতর বা মরিয়া হয়ে ওঠা, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম ডাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে মরিয়া হয়ে উঠেছি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আই এম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আমি আগেই বলেছি, কোনো কিছুর জন্য কাতর বা মরিয়া হয়ে ওঠা, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম ডাইং টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে মরিয়া হয়ে উঠেছি। আই এম ডাইং টু
প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে মরিয়া হয়ে উঠেছি। আমি আগেই বলেছি কোনো কিছুর জন্য কাতর বা মরিয়া হয়ে ওঠা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম ডাইং টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে মরিয়া হয়ে উঠেছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস, আমার অনুভূতি প্রকাশ করতে আমি মরিয়া হয়ে উঠেছি। আমার অনুভূতি প্রকাশ করতে আমি মরিয়া হয়ে উঠেছি। আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস, আমার অনুভূতি প্রকাশ করতে আমি মরিয়া হয়ে উঠেছি। আমি আগেই বলেছি কোনো কিছুর জন্য কাতর বা মরিয়া হয়ে ওঠা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস, আমি আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম ডাইং টু ইউজ দ্য মোবাইল ফোন, আমি মোবাইল ফোনটি ব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছি। আই এম ডাইং টু ইউজ দ্য মোবাইল ফোন, আমি মোবাইল ফোনটি ব্যবহার করতে মরিয়া হয়ে উঠেছি। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইট ইজ ভেরি হার্ড ফর মি প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ ভেরি হার্ড ফর মি প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আমার পক্ষে কোনো কিছু করা কঠিন এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমার পক্ষে কোনো কিছু করা কঠিন এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু লার্ন ইংলিশ, আমার পক্ষে ইংরেজি শেখা খুবই কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু লার্ন ইংলিশ, আমার পক্ষে ইংরেজি শেখা খুবই কঠিন। আমি আগেই বলেছি আমার পক্ষে কোনো কিছু করা কঠিন এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু লার্ন ইংলিশ, আমার পক্ষে ইংরেজি শেখা খুবই কঠিন। 2 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক, আমার পক্ষে কাজটি করা খুবই কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক, আমার পক্ষে কাজটি করা খুবই কঠিন। আমি আগেই বলেছি আমার পক্ষে কোনো কিছু করা কঠিন এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক, আমার পক্ষে কাজটি করা খুবই কঠিন। 3 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু গো টু লন্ডন, আমার পক্ষে লন্ডনে যাওয়া খুবই কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু গো টু লন্ডন, আমার পক্ষে লন্ডনে যাওয়া খুবই কঠিন। আমি আগেই বলেছি আমার পক্ষে কোনো কিছু করা কঠিন এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু গো টু লন্ডন, আমার পক্ষে লন্ডনে যাওয়া খুবই কঠিন। 4 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ, আমার পক্ষে তোমাকে সাহায্য করা খুবই কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ, আমার পক্ষে তোমাকে সাহায্য করা খুবই কঠিন। 5 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু বাই এ কার, আমার পক্ষে একটি গাড়ি কেনা খুবই কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু বাই এ কার, আমার পক্ষে একটি গাড়ি কেনা খুবই কঠিন। আমি আগেই বলেছি আমার পক্ষে কোনো কিছু করা কঠিন এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু বাই এ কার, আমার পক্ষে একটি গাড়ি কেনা খুবই কঠিন। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি। আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছুর জন্য অধীর অপেক্ষায় থাকা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছুর জন্য অধীর অপেক্ষায় থাকা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমার পতপানে চেয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমার পতপানে চেয়ে আছি। আমি আগেই বলেছি
কোনো কিছুর জন্য অধীর অপেক্ষায় থাকা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমার পথপানে চেয়ে আছি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার প্রতীক্ষায় আছি। আমি আগেই বলেছি কোনো কিছুর জন্য অধীর অপেক্ষায় থাকা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার প্রতীক্ষায় আছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউজিং দ্য মোবাইল ফোন, আমি মোবাইল ফোনটি ব্যবহার করার প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউজিং দ্য মোবাইল ফোন, আমি মোবাইল ফোনটি ব্যবহার করার প্রতীক্ষায় আছি। আমি আগেই বলেছি কোনো কিছুর জন্য অধীর অপেক্ষায় থাকা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউজিং দ্য মোবাইল ফোন, আমি মোবাইল ফোনটি ব্যবহার করার প্রতীক্ষায় আছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। আমি আগেই বলেছি আমি কোনো কিছুর জন্য অধীর অপেক্ষায় আছি এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করার প্রতীক্ষায় আছি। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।